ভোটের ফল বেরোতেই ব্যারাকপুর জুড়ে তাণ্ডব, গণপ্রতিরোধ গড়ার ডাক অর্জুনের। 2021 সালের ভোট পরবর্তী হিংসার জেরে গোটা রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে শাসক দলের একাধিক জনকে অভিযুক্ত করা হয়েছিল। 2021 সালের ভোট পরবর্তী হিংসার ফের পুনরাবৃত্তি ঘটল বঙ্গে। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল বেরোতেই ফের ব্যারাকপুর জুড়ে সন্ত্রাসের অভিযোগ উঠেছে। জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভা 18 নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার জুট মিল লাইনে 3টি বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করার অভিযোগ उठे। कौन बोला है? वही नमितवा अरे टिकियाला पंडित आए का बालावा क्या किया? सब धमकी दे रहा था। अभी कल पानी तरले गया है। आज जब लड़की मेरा हाथ गई तब चल गया। सुनील पासवान 5 लड़का को मार के सब फाड़ दिया। हम दूध अभी खून नहीं बन रहा है। नदी तक का कोची से घोप दिया है। खेती बच्चा लोग लेके आया है। नमितवा से आके धमकी दे रहा है कि वीरेंद्र सिंह को बुलाओ नहीं तो घर जो बच्चा है लूटे। खुला हमको बोलता है कि बुलाओ काहे लुकाया है। অপরদিকে ভাটপাড়া পুরসভা 17 নম্বর ওয়ার্ডের মমিনপাড়া পুরানি তালাব এলাকায় এক দলীয় সমর্থক সালেহা বিবির বাড়ির দেওয়ালে এবং টালির চালে বোমা মারা হয়েছে। সালেহা বিবির অভিযোগ, কালাবাবু ও বাদল দলবল নিয়ে এসে তার বাড়িতে বোমাবাজি করেছে। ये जगह का नाम क्या है? ये जगह का नाम पुरानिया तालाब। हाँ, पुरानिया तालाब 13 नंबर गली 11 नंबर बाड़ी। घर में बम फेंका है? कितना बम फेंके? 4 बम फेंका है सर। क्यों फेंका? हम लोग क्या कर रहे हैं कुछ समझ में नहीं आ रहा है। ये हमारा वोट है, जिसमें मन करे उसमें दे दे। हाँ, हमारा इच्छा एक वोट है, हम जायज़ वोट अपना जिसमें मन करे उसमें दे दे। यही मारने खातिर एक लड़का 2 दिन के लड़का का बड़ा लड़का के धरा था, लोग किसी तरह बचा के उसको अपना दीदी कने भेज दिए। कौन लोग मारा बम फेंका? बम काला बाबू और बादल। वो लोग कौन पार्टी करता था? टीएमसी करता है। टीएमसी हाँ, धमका के चल गया? हाँ, धमका के का चला गया, घर पे मार दिया। और क्या बोला गया? बड़ा लड़का के बोल रहा है कभी भी आएगा तो गोली मार देगा। छोटा लड़का भी है, अभी भी चेता के जा रहा है। लोग मीडिया वालों से बोल रही है जान से मार देंगे। मीडिया वाला बोले क्यों? हाँ, बोल रही है मीडिया वालों के सामने बोल रही है जान से मार देंगे। देख रहे हैं मीडिया वाला कितना बचा रहा है। पुलिस वाला है? पुलिस आया तो चला गया। डर है आपके पास? बहुत डर है। वो लोग कभी भी दुर्घटना कर सकता है। क्या नुकसान हुआ? हाँ, नुकसान क्या हुआ? नुकसान हुआ, मार रहा है, दिन को मारा, रात को बम मारा। यही वोट चलाते हैं, विधवा औरत है। चाहते हैं आप? क्या इंसाफ चाहते हैं? इंसाफ हमको मिलना चाहिए। गरीब आदमी, हमको इंसाफ मिलना चाहिए। आप कोई पार्टी करता था? कोई पार्टी नहीं, हमारा वोट है। हम ये एगो वोट है, हम जहाँ इच्छा तहाँ दे दिए। हमारा जायज वोट है। हम किसी को दबाव में वोट नहीं दिया। हमारा मन जिसमें मन किया उसमें दे दिए। অভিযোগ, ভাটপাড়ার 15 নম্বর ওয়ার্ডের গোলঘর আমতলা এলাকায় ছাত্রনেতা শুভেন্দু চ্যাটার্জির বাড়িতে তাণ্ডব চালিয়েছে তৃণমূলীরা। গোলঘর কোয়ার্টারের সি ব্লকের বাসিন্দা দলীয় কার্যকর্তা রাজু শ্রীবাস্তবের বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভাটপাড়া পুরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেনারায়ণ মাছের ভেড়ির অফিস ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বুধবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ভোটের ফল বেরোতেই ব্যারাকপুর জুড়ে তাণ্ডব শুরু করেছে শাসক দল। পুলিশের উপস্থিতিতে ভাটপাড়া পুরানি তালাব এলাকায় দলের এক সমর্থকের বাড়িতে বোমাবাজি করা হয়েছে। তার অভিযোগ, পার্থভূমি গুন্ডারাজ খতমের দাবি করেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টে পার্থভূমিকে গুন্ডারাজ কায়েম করার চেষ্টা করছে। গণপ্রতিরোধ গড়ে তিনি হিংসা মোকাবিলার ডাক দিলেন। মহিলাদেরকে মারধর, এখানে সমস্ত জায়গা বম্বিং করেছে। এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ, তার বাড়ি ভাঙচুর করেছে। এরকম 100 বাড়ি ভাঙচুর করেছে। আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওর ভাই আছে বাদল মুন্সিয়া, এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে, তাদের বাড়িতে এসে বম মেরেছে। আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও, নালে কিন্তু কাউকে ছাড়বো না। এখানে পুলিশ প্রশাসনও এসছে। পুলিশ যে বম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে। কোনো রকম এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না। এই পার্থভৌমিকের গুন্ডারাজ, এই মানুষের চোখ কবে খুলবে, এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে। দাদা, স্পেসিফিক তো নাম বলছে, কারা বোম মেরেছে তাদের পুলিশ অ্যারেস্ট করছে না কেন? পুলিশ অ্যারেস্ট করবে না তো, পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে। পুলিশের উপস্থিতিতে এটা এখানে বোম চলেছে। কালাবাবু আছে, বাদল আছে, এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এনডিপিএস বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে। এখন তো পুরো ব্যারাকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে।
গুন্ডারা গুন্ডামি করবে, আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডাদেরকেই সঙ্গে থাকতে হবে। মানুষ এই জায়গাটায় পৌঁছে গেছে। তাহলে গুন্ডারাজ দমন করতে হবে। গুন্ডারাজ তো প্রতিশ্রুতি দিয়েছিল, গুন্ডারাজ প্রতিশ্রুতি দেওয়ার জন্য হয়, আসলে সেটা কাজ হয় না। এই গুন্ডারাজ কায়েম করার জন্য ও এখানে এইসব ঘটনাগুলো করাচ্ছে। 2021-এর পরে তো একই ঘটনা ঘটেছিল। সমর্থন করছি বলে আমার বাড়িতে 100 বার যারা এরা সব আমাদের সমর্থক, এখানে কোনো জাত ধর্মের ব্যাপার নেই, এখানে এরা আমাদের সমর্থক, তাই জন্য এদের উপরে হামলা। কিভাবে তারা মোকাবিলা করবেন কিভাবে? মোকাবিলা তো লড়তে হবে, লড়া ছাড়া তো কোনো উপায় নেই। তাই জন্য তো ওনাদেরকে বললাম আপনাদের পাশে আমরা আছি, আপনারা থাকুন। এটা গণপ্রতিনিধি তুলে ধরতে হবে, নালে কোনো উপায় নেই। এখানে বিজেপিকে ভোট দিয়েছে বলে বোম ফেললো বাড়িতে। বিজেপিকে ভোট দিয়েছে তাই জন্য বোম ফেলেছে, বিজেপিকে অর্জুন সিংকে সমর্থন করে তাই জন্য তার উপরে হামলা হয়েছে। 2021 সালের পুনরাবৃত্তি 24-এ 2021-এ যে পোস্ট পোল ভায়োলেন্স ছিল তার পুনরাবৃত্তি আবার শুরু করেছে। অভিযুক্ত তো তৃণমূল ক্যান্ডিডেট আছে এনএচআরসিতে অপরাধী। আমি তো টুইট করে বলেছি কি এনএচআরসিতে অপরাধী সে আজকে দুর্ভাগ্য ব্যারাকপুরে সাংসদ হয়েছে। এই এনএচআরসির যে অপরাধী যেভাবে এখানে আবার তাণ্ডব শুরু করিয়েছে, আগামী দিন মানুষ দেখবে।